আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি গাছগুলোকে জল দেওয়ার জন্য। আজকে ভাবছি পালং শাকগুলো ছিঁড়ে নিয়ে যাব, দেখি কি হয়। তো ব্রেকফাস্ট বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। তো আজকে আমি প্যানকেক বানাচ্ছি, একটু ঝাল ঝাল করে বানাবো, এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কি। আর এটার মধ্যে আমি আটা আর ওটস দিয়েছি। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে এইভাবে করলে পরে। হলুদ দিইনি, হলুদ দিলে পরে কালারটা সুন্দর হয় আর কি, হলুদ রঙের হয়। তো আমি আজকে হলুদ দিইনি। তো এদিকে দুটো ভেজে রেখে দিয়েছে আর এইটুকু ভাজতে বাকি রয়েছে। ব্রেকফাস্ট করে নিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম। মাছটা একটু বরফটা কেটে যাক। আজকে ফ্রিজের কাণ্ডটা দেখুন, আমি তো দেখে পুরো চমকে গিয়েছি। এই জায়গাটাতে দেখেছেন কেমন বরফ জমে গিয়েছে? কী যে হলো, ফ্রিজটাকে মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। দেখেছেন কীভাবে বরফগুলো জমে গেছে। আমি এই জায়গাটাতে ড্রাই ফ্রুটগুলো রাখি, এটা ফ্রেশ রুম লেখা রয়েছে। তো এইভাবে যদি বরফ জমে যায়, সমস্ত ড্রাই ফ্রুটগুলো কেমন যেন জল জল, যদিও আমার ডিব্বার মধ্যে থাকে, প্যাকেটের মধ্যে থাকে, তো ওটা ওইভাবে ফেলে দিলাম আর ড্রাই ফ্রুটগুলোকে সরিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে মটর শাকটাকে বেছে নিলাম। আজকে মটর শাকটা একদম সিম্পলভাবে করব। তো প্রথমে মটর শাকটাকে বেছে নিয়ে শুধু পাতাগুলো নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে বেগুন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মটর শাকটাকে আজকে বেগুন দিয়ে করব, কিচ্ছু দেবো না, পেঁয়াজও দেবো না, রসুনও দেবো না, শুধু সিম্পলভাবেই করব, নিরামিষভাবেই। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসলেই এর মধ্যে মটর শাকটা দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে মটর শাকটা দিলাম আর পাশের একটা কড়াই বসিয়ে বেগুনটাকে ভেজে নেব, তাহলে একটু রান্নাটা ঝটপট হয়ে যাবে। ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই পাশের কড়াইটাতে বেগুনগুলোকে ভেজে তুলে রেখে দিই, আর মটর শাকটা ওদিকে ততক্ষণ একটু মজে আসবে, তাহলে রান্নাটা একটু ঝটপট হয়ে যাবে। যেদিন খুব তাড়া থাকে সেদিন আমি এইভাবে দুইটা গ্যাসের মধ্যে দিয়ে রান্নাটাকে করে নিই। তো ভাতটা যেহেতু নামিয়ে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে, এই জন্যে শাকটাকে এইভাবে করে নিচ্ছি। আরও মাছটাও করতে হবে। তো শাকটা যখন একটু মজে আসবে, জলটা কমে আসবে, মানে শাকটা একটু কমে আসবে, তখন আমি এর মধ্যে লবণটা দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দেব। তাহলে আর কি আন্দাজটা পাওয়া যায় কতটুকু লবণ দিতে হবে। আর প্রথমে লবণটা দিলে পরে শাক দেখে তো অনেকটাই মনে হয়, অনেক সময় ভুল হয়ে যায়, ফট করে লবণ বেশি হয়ে যায়। তো এই শাকটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমের মধ্যে। আর হাই ফ্লেমের মধ্যে বেগুনটাকেও ভেজে নিয়েছি, বেগুনটা ভাজা হয়ে গেল, এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এই শাকটা কখনো এইভাবে করে দেখবে, দারুণ লাগে খেতে। কোনো কিছু মানে ইয়ে ছাড়া, রসুন পেঁয়াজ ছাড়াই, আদাও দিতে হবে না, আমি এইভাবেই করি, দারুণ লাগে খেতে। তো ঢাকা দিয়ে যেহেতু রান্না করলাম, ফটাফট রান্নাটা হয়ে গেল। পুরো শাকটাই মানে মজে এসেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে, ভাজা ভাজা টাইপ হয়ে গেল। এই মুহূর্তে এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আজকের বিশেষ কিছু তামঝাম কিছু রান্না করব না, শুধু এই মটর শাক বেগুন দিয়েই আর মাছটা করলেই হয়ে যাবে, ব্যাস। এটাকে নামিয়ে রেখে দিই। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে সমস্ত কাজ করে স্নান করে চলে গেলাম একটু পেয়ারা মাখা আনতে। পেয়ারা মাখাটা নিয়ে এসে ব্যালকনিতে বসেছি, রোদের মধ্যে বসে পেয়ারা মাখা খাচ্ছি। তো এখনও তো দুপুরের খাওয়া খেতে দেরি রয়েছে, তো এই জন্য ভাবলাম পেয়ারা মাখাটা গিয়ে নিয়ে আসি, খেয়ে নিই। আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছে যে জ্বরের মুখে পেয়ারা মাখা খেলে মুখে স্বাদ আসে। এই যে বন্ধু দেখো, তোমার কথা মতো আমি নিয়ে আসলাম পেয়ারা মাখা, বাড়ির সামনেই রয়েছে, গিয়ে টুক করে নিয়ে আসলাম। আর একটু ঝাল ঝাল করে দিতে বলেছি, এই জন্যে খেতে দারুণ লাগছে। তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য। সন্ধ্যাবেলা চা খেয়ে একটু দই বড়া বানানোর জন্য বড়াগুলোকে ভেজে রেখে দিচ্ছি। আমি এখানে বিউলির ডাল বলে যে ওটা নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল। ওটা দুপুরবেলায় ভিজে রেখে দিয়েছিলাম। তো এখন শুধুমাত্র পেস্ট করে নিয়ে আর ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বেসিনে এখনও পর্যন্ত চায়ের বাসনগুলো পড়ে রয়েছে,
তো বড়াগুলো ভেজে নিয়ে তারপর বাসনগুলো মেজে নেব। আবার রাতেরবেলা একটু টুক করে রান্নাবান্না করে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের জন্য টাটা।